তো বছরের এই পর্যায়ে এসে সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এসএসসি পরীক্ষার জন্য এখন থেকে তোমাদের দৈনিক কত ঘন্টা পড়া উচিত? তো যার কন্ডিশন যেমনই থাকুক না কেন আমি সবার জন্য একই ধরনের একটা পরামর্শ দিব, যেটা আমি আমার এসএসসি লাইফে করতাম। অর্থাৎ আমি আমার পুরো এসএসসি জার্নিটা 9, 10 2 বছর যেরকমভাবে পড়েছি পুরোটা সময় জুড়ে আমি ঠিক সেই পরামর্শটাই দিব, যেটা তুমি এখন থেকে মেনটেন করবে। তোমাদের পড়ার কন্ডিশন যেরকমই হোক না কেন। সো ফ্রম ভেরি ফার্স্ট আমি শুরু থেকেই পড়াশোনা অত্যন্ত কন্টিনিউয়াস ছিলাম, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো আমার পড়াশোনা হচ্ছে গিয়ে ধরো সকালকে আমি প্রাইভেট পড়তাম। সকালকে স্যারের বাসায় যেতাম। তো স্যারের বাসা থেকে ফিরে এসে তারপর আমি আমার স্কুলের যা পড়া আছে ওগুলো শেষ করতাম। তো স্কুলে আবার এসএসসি পরীক্ষার জন্য কোচিং হয় অনেক জায়গায়। তো আমাদের 9 এ তো কোচিং হতো না। তো 10 এ কোচিং হতো। তো আমি এই কোচিংটা খালি কোচিং করতাম। আর যখন 9 এ কোচিং ছিল না তখন জাস্ট ক্লাস অ্যাটেন্ড করতাম। আমাদের স্কুলে ভালো পড়াশোনা হতো। অনেক এক্সারসাইজ অ্যাক্টিভিটি দেওয়া হতো। ওইগুলো ভালোভাবে শেষ করতাম। তারপর আমি রাতকে কত সময় পড়তাম, আমি স্কুল থেকে এসে আমি জাস্ট বিকালকার টাইমটা মোটামুটি বিরতি পেতাম। তারপর সন্ধ্যার পর থেকে আবারও পড়াশোনা শুরু করে দিতাম এবং এই পড়াশোনাটা আমি ক্যারি করতাম as long as possible। নিয়ারলি 12টা 1টা এটা হয়ে যেত, প্রায় সময় হয়ে যেত 12টা 1টা হয়ে যেত। আ আ মাঝে মধ্যে কম হলেও আমি রাত 10টা পর্যন্ত পড়তে চেষ্টা করতাম। আর ওইদিকে আবার রাতকে আমার স্কুলে পড়াশোনা লাগতো এবং আমাদের স্যারের প্রাইভেটে যেহেতু পড়তাম, প্রাইভেটের অনেক কিছু মানে অনেক পড়া থাকতো। তো এগুলো কমপ্লিট করতাম। অর্থাৎ ওভারঅল কত সময় পড়াশোনা বলতে আমার স্কুল এবং স্যারের প্রাইভেটে পড়া শেষেও আমি আমার এক্সট্রা পড়াও পড়তাম। অর্থাৎ আমি জাস্ট বিকালের টাইমটা বাদে আমি স্কুল থেকে এসে আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটা পুরোপুরি আ না আসর অবশ্য সরি। আমি আসরের টাইমে অনেক সময় পড়তাম আরকি। আসরের পর মানে স্কুল থেকে এসে অনেক সময় পড়াশোনা শুরু করতাম। ঠিক আছে? মানে এই টাইমে তুমি ব্রেক দিতে পারো। এই টাইমটায় আমি পড়তাম। আমার এই মুহূর্তে মনে আসলো। আমি স্কুল থেকে আসি এবং খাওয়া-দাওয়া করেই আবার মানে পড়াশোনা করতাম ০.৫ ঘন্টা ৪০ মিনিট ১ ঘন্টা করতাম পড়াশোনা। তো তোমরা এই টাইমটা ফ্রি রাখতে পারো। আর বাকি আমার কাছে মনে হয় বাকি পুরো টাইমটাই তোমরা পড়াশোনা করা উচিত এই মুহূর্তে। আমিও এই জিনিসটা ফলো করছি ২-২.৫ বছর। আমার যতদিন না পর্যন্ত এসএসসি হয় আমি পুরোটা সময় এই রুটিনটা ফলো করছি। তোমরা জাস্ট ফলো করবে এই মুহূর্ত থেকে। কেউ যদি চায় জাস্ট বিকালকে রেস্ট নিলো আর বাকি সারাটা সময় সে পড়াশোনায় ফোকাস দিল। এখন অনেকে বলতে পারে যে আমার সব শেষ আমার এরকম লাগবে। এটা তোমার উপর ভেরি করে। আমি জাস্ট বললাম এটা সবার জন্য প্রযোজ্য আরকি। তোমার যদি পড়াশোনা খারাপ অবস্থা থাকে তাহলে একটু বেশি পড়বা। আ পড়াশোনা ভালো অবস্থা থাকলেও অ্যা যেহেতু তোমার স্কুল আছে, প্রাইভেট আছে আর জাস্ট রাতকে পড়বা আরকি। রাতকে পড়াটা এটা কমন পড়া। প্রাইভেট যদি বিকালে থাকে তাহলে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে পড়বা। এরকমই। অবশ্যই পড়া বলতে আমি জাস্ট একটানা বসে মানে টেবলে বসে যে সারাক্ষণ পড়াশোনা করলাম এটার কথা বলছি না। অবশ্যই মাঝে মধ্যে ন্যাপ নিবে, ব্রেক নিবে। ব্রেকটা যেন বেশি সময় না হয়। আবার ব্রেকের মধ্যে যেন আবার মোবাইল হাতে না নাও। ব্রেকটা জাস্ট তোমার একটা নরমাল ফ্রি ব্রেক যাতে হয়। সো এটাই। কত ঘন্টা পড়বো পড়াশোনা বলতে জাস্ট বিকালকের টাইমটা বাদে তুমি সারাক্ষণ পড়তে পারো। এ এটা আ অনেকে আবার বেশি মনে করতে পারে যে শুধুই কি পড়াশোনা করবো, অন্য কিছু করব না। অবশ্যই করবে। তোমার আ এটার জন্য তো টাইম থাকবে। আর আমার কাছে মনে হয় এটা একটা নরমাল রুটিন হিসেবে নেওয়া যেত আরকি। আহামরি কিছু না। ওকে।